হ্যালো বন্ধুরা, আজকে দেখো আমি আম কিনে নিয়ে এসেছিলাম। তো আমের আচার করছি। বাজারে গিয়ে 5 কেজি আম কিনে নিয়ে এসেছি। প্রায় 5 কেজি 6 কেজির মতো হবে। তো আম কিনে নিয়ে এসে কালকের আমি কেটে তো চুন কিনে নিয়ে এসেছি বাজার থেকে। সেই চুন দিয়ে আম কেটে কেটে তার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। সকালে উঠে আমটাকে জল ঝরিয়ে ঝুড়িতে দিয়ে গেছিলাম। তারপরে আমি বাড়িতে এসে দুপুরবেলা আমগুলোকে সব যে আমার ছিল, ওই যে কাঁটা চামচ ছিল, সেই কাঁটা চামচে করে সবগুলো আমগুলো খুঁচে সামান্য একটু রোদে দিয়ে এসেছিলাম। রোদ থেকে নিয়ে এসে বন্ধুরা আর এই সন্ধ্যেবেলা আচারটা বানাচ্ছি আমি। দেখো, ওইদিকে দুটো কড়াই, একটা কড়াইতে ভরছিল না বলে দুটো কড়াইতে দিয়েছি। প্রথমে কড়াইতে সামান্য একটু তেল দিয়েছি, তেজপাতা আর 5 ফোড়ন দিয়েছি, দিয়ে তার মধ্যে আমটাকে ভাজা ভাজা করছিলাম, মানে নেড়ে একটু ভাজা ভাজা করেছি। তারপরে আমটাকে নিয়ে তার মধ্যে সমান করে 2 জায়গায় চিনি ঢেলে দিয়েছি। সেই চিনি ঢেলে দিয়ে নাড়ছি, নাড়তে জল উঠে গেল। সেই জলটা এখন আমার ফুটিয়ে মারতে হচ্ছে, আর এর মধ্যে কিছু দিইনি। তারপরে কড়াই থেকে শুকনো কড়াই গোটা জিরে আর যে ধনে, ওগুলো ভেজে নিয়েছি, শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, গুঁড়ো করে রেখে দিয়েছি। হয়ে গেলে তারপর এটা ছড়িয়ে দেবো ওপরে। তো বন্ধুরা দেখতে থাকো কেমন করে আচারটা করছি আমি। তো বন্ধুরা দেখো আচারটা কেমন হচ্ছে। তো এই আচারটা ওই দুটো কড়াই করছিলাম, তো ওই কড়াই থেকে এই কড়াই নামিয়ে নিলাম। তো এই আচার সারা বছর তুমি খেতে পারবে। কাঁচের বয়ামে রেখে দেবে ভর্তি করে, তবে জামা কাপড় ছেড়ে যখন খাওয়ার সময় একটু করে বার করে নিয়ে খাবে, খুব ভালো লাগবে। তবে এই সারা বছর এই আচারটা আমি রেখে দিই, প্রত্যেক বছর করি, 1 বছর ধরে খাই, তারপর আবার করি আবার আরেক বছর। তো বন্ধুরা এর মধ্যে আরও যখন আমি জিরের গুঁড়োটা দিয়ে দেবো, তো ধনে জিরে, তো খুব সুন্দর লাগবে। আর এই আচারটা খেতে একটু মুচমুচে আচার হবে। এই যে দিয়ে আমি খুঁচে দিয়েছি, তো কাঁটা চামচ দিয়ে চিনিগুলো সব ঢুকে যাচ্ছে, আর সব আচারগুলো গোটা গোটা থাকবে, একটা আচার ভাঙেনি। দেখো বন্ধুরা, যেমন কেটেছি আম তেমনি আছে। হ্যাঁ, তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো লাইক সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকেও শেয়ার করো। টাটা বন্ধুরা। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট করে জানাবে আমার। টাটা বন্ধুরা।